হে ফ্রেন্ড, কি অবস্থা সবার? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আর সরি, আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ বাড়ির কাজ চলতেছে, এর জন্য আমি একটু ব্যস্ত আছি। আর আমি তোমাদের আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আপলোড করতেছি, সেটা হলো মানি ম্যানেজমেন্ট নিয়ে তোমরা কিভাবে ট্রেড করবা। যাদের ক্যাপিটাল কম আছে তারা মানি ম্যানেজমেন্ট করে কিভাবে ট্রেড নিয়ে প্রফিটে আসতে পারো, তো সেই বিষয়টা নিয়ে আজকে দেখাবো। তো আজকে আমি দেখো, আমি $100 নিয়ে ট্রেড করতেছিলাম, আমার আজকে প্রফিট আছে $30.24। এখানে অনেক ট্রেডার আছে, দেখছো 14টা ট্রেড নিচ্ছে, 13টা ট্রেডই উইন। প্রোটেক টিপস পাকিস্তানের একটা ভাই আছে। তো আজকে আমি আমার অ্যানালাইসিস, যে মান্থলি যে অ্যানালাইসিস থাকে, যে মাসিক কয় টাকা ইনকাম হয়েছে বা কত ডলার ইনকাম হয়েছে, বা আমার আজকের কত ডলার ইনকাম হয়েছে বা গত কালকের কত ডলার ইনকাম হয়েছে, আমি জাস্ট এটাও দেখাবো। বাংলাদেশে অনেক বড় বড় ট্রেডার আছে ভাই, তোমরা দেখবা, বাট কেউ দেখবা তাদের অ্যানালাইস কিন্তু কখনো দেখায় না। আজকে আমি তোমাদের দেখাই দিচ্ছি। আমি অত বড় মাপের ট্রেডার না ভাই, যে আমার হাজার হাজার ডলার থাকবে। তো আজকে দেখো, মাসের কিন্তু আজকে 5 তারিখ, মাস এইমাত্র শুরু হয়েছে। আমি আজকে এই মাসে আমি 3 দিন ট্রেড করছি, 3 দিনে আমার প্রফিট আছে $229। আমি আজকে তোমাদের যেটা দেখাইতেছি, যে এটা দেখছো, আমার কিন্তু ফুল আমার ট্রেডিং হিস্টোরি এইটা। এই মাসে আমার ট্রেডিং হিস্টোরিতে দেখছো আমি $229 প্রফিট করছি এই মাসে। আর যদি আজকেরটা দেখো, আমি 50টা ট্রেড নিছি, তার মাঝখানে 34টা ট্রেড উইন হয়েছে, আর আমার প্রফিট আছে $30.24। আর আমি ম্যাক্সিমাম ট্রেড নিছি $4, দেখছো। আমি সর্বনিম্ন নিছি $1 ট্রেড, আর সর্বোচ্চ আমি $4 ট্রেড নিছি। কারণ আমার ক্যাপিটাল কিন্তু আমি $100 নিয়ে ট্রেড করি, তোমরা জানো আমি 100 বা $200 নিয়ে ট্রেড করি। এর জন্য আমি আমার ক্যাপিটালের 1% অথবা 2%-এ আমি সব সময় ট্রেড করে থাকি। ম্যাক্সিমাম হলে আমি আমার ক্যাপিটালের 10% ট্রেড নিয়ে থাকি। মনে করো যদি আমার $1 লস হয়ে যায়, আমি নেক্সট ট্রেড নিব $2। আমার $100 কিন্তু ক্যাপিটাল আছে। আমি সেই তুলনায়, আমি সেই এক্সাম্পলে আমি তোমাদের বলতেছি তোমরা কিভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নিবা। যদি তোমাদের ক্যাপিটাল থাকে $100, একদম ক্লিয়ার করে শোনো ভাই, অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও হয়। আর অনেকে বলে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নিবা। এখন মানি ম্যানেজমেন্ট ফলো কিভাবে করবা, তোমার ক্যাপিটাল কত থাকলে তুমি কি পরিমাণে মানি ম্যানেজমেন্ট করে তুমি ট্রেড নিবা, সেটা আমি আজকে তোমাদের বুঝাবো একদম ক্লিয়ার করে। আর আমি তোমাদের যে অ্যানালাইস দেখাইলাম, বা অনেক বড় বড় ট্রেডার আছে, তাদের বলবা যে ভাই আপনার মাসিক যে অ্যানালাইস আছে, মাসিক আপনার কত ডলার ইনকাম হয়েছে একটু দেখান তো আমাদের। কেউ দেখাবে না ভাই, কেউ দেখাবে না। কারণ যারা দেখতেছো না যে 15,000 $20,000 ইনকাম করছে একদিনে, যাদের ওইভাবে লস যায় ভাই, সেই দিন তাদের ওই 20-30 হাজার টাকায় লস, সরি টাকা বলছি, তাদের ওই 20-30 হাজার ডলারই লস যায়। আবার অনেকে আছে যে কি বলবো, কোটেক্সের যে পার্টনার প্রোগ্রামে আছে, তাদের হয়তো, আমি শিওর না এটা, বাট তাদের হয়তো ওরকম কোনো প্রো অ্যাকাউন্ট দিতে পারে তারা প্রমোশনের জন্য, তাদের যা কোটেক্সে যারা, আই মিন অ্যাফিলিয়েটে যাদের পার্টনার প্রোগ্রামের সাথে অ্যাড আছে, তাদের দিতে পারে, এমন কোনো অ্যাকাউন্ট দিতে পারে যাতে, আই মিন অনেক অডিয়েন্স আছে যারা অ্যাট্রাক্ট হবে, যে হ্যাঁ এরা $এত ইনকাম করতেছে, তাহলে তো অবশ্যই মনে হয় এখান থেকে ভালো প্রফিট করা যায়। তো তখন তোমরা করবা কি, বড় বড় অ্যামাউন্টের ট্রেড নিবা। আর যখনই দেখবা বড় অ্যামাউন্টের ট্রেড নিবা, তখন তোমরা 100% বলতেছি তুমি লস করবা। তো আমি বলতেছি না, ট্রেডিং স্ক্যাম না, ঠিক আছে, বাট তোমাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আর যদি নতুন হয়ে থাকো, সব থেকে ইম্পর্টেন্ট হলো তুমি যতটা কম পারো ততটা লোয়ার ক্যাপিটালে, সরি ক্যাপিটাল বলছি, ততটা লোয়ার অ্যামাউন্টে তুমি ট্রেড নিবা। যে সর্বনিম্ন $1 না, তুমি সর্বনিম্ন $1 থেকে ট্রেড নিবা। প্লিজ ভাই, আমার এই রিকোয়েস্টটা তোমরা রাখো, যে আগে কি হয়েছে সবগুলো ভুলে যাও, সর্বনিম্ন যে অ্যামাউন্ট আছে সেটা থেকে তোমরা ট্রেড নেওয়া ধরো। দেখবা তোমাদের সাইকোলজি ভালো থাকবে, তোমাদের ট্রেডগুলো উইন হবে। আমি গ্যারান্টিতে বলতেছি যে তোমরা বড় অ্যামাউন্টের যে ট্রেডগুলো নাও, তুমি ছোট অ্যামাউন্টের ট্রেড নাও, মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নাও, দেখবা তুমি দিন শেষে ভালো একটা প্রফিটে চলে আসতে পারবা। আচ্ছা, আমি এই দেখো, আমার এখানে $130 আছে, আমি চাইলে কি $10 ট্রেড নিতে পারতাম না? আমি এখানে $1 2টা ট্রেড নিছি। যদি আমার এটা লস হয়ে যায়, আচ্ছা আমি তোমাদের মানি ম্যানেজমেন্ট আমি এই ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার করে বুঝাইতেছি। আমি এখানে $2 ট্রেড নিছি, আমার $130 কিন্তু এখন ক্যাপিটাল আছে। তো আমি এখানে জাস্ট $2 ট্রেড নিছি। যদি আমার এটা লস হয়ে যায়, আমার কাছে মনে হয়েছে ট্রেডটা লস হয়ে যাবে, একটা ইরোর ক্যান্ডেল দিতে পারে এটা,
বাট এটা গ্রিনে যাওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, আর মাত্র 4 সেকেন্ড আছে, দেখা যাক। আচ্ছা ঠিক আছে, আমার এই ট্রেডটা লস হয়েছে। আমার কি $2 হয়েছে? আমি এখানে দেখছো আমি $4 $2 করে দুইটা ট্রেড নিয়ে নিছি আবার, কারণ জানি বাইনারিতে ইরোর ক্যান্ডেল তোমার মাস্ট বি দিবে। এর জন্য আমি বলি সব থেকে কম অ্যামাউন্টের যদি ট্রেড নেও তোমার সাইকোলজি ঠিক থাকবে, তোমার মানি ম্যানেজমেন্ট তুমি ঠিক রাখতে পারবা। দেখছো আমি $2 একটা ট্রেড নিছি, লস হয়েছে। আমি নেক্সটটা $4 একটা ট্রেড নিছি। বাই এনি চান্স যদি আমার $4 ট্রেডটাও লস হয়ে যায়, আমি তখন $8 একটা ট্রেড নিব। আমার এই $4 লস হয়েছে, আর প্রথমটা ছিল $2, $6 লস হয়েছে, ঠিক আছে। 3 নম্বরটা ট্রেড যদি আমার উইন হয়ে যায়, তাও তো আমি অ্যাটলাস্ট আমি প্রফিটে চলে আসতে পারবো। তো মানি ম্যানেজমেন্ট এভাবে ফলো করতে হবে। যাদের ক্যাপিটাল কম আছে ভাই, প্লিজ জাস্ট এই নিয়মটা ফলো করো। তোমাদের ক্যাপিটালের 1%-এর বেশি কখনো ট্রেড নিবা না। তোমার $100 ক্যাপিটাল আছে, ফুল ক্যাপিটাল, তুমি $1 ট্রেড নাও, লস হয়ে গেলে তুমি $2 ট্রেড নিবা, ওইটাও লস মানলাম। তারপরেটা তুমি $4 ট্রেড নাও, আচ্ছা $4 লস। 5 নম্বর ট্রেডটা তুমি তখন $10 ট্রেড নিবা। যদি তোমার ওই 5 নম্বর ট্রেডও লস হয়ে যায়, ওই দিনের মতো তুমি মার্কেট থেকে বের হয়ে যাবা, কারণ মার্কেট তার মানে ওই দিন একদম অনেক ভলিটাইল আছে, কারণ তোমার কোনো স্ট্র্যাটেজি কাজ করতেছে না। জাস্ট এইভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে তুমি ট্রেড নিতে পারো। আমি বলতেছি ভাই, তুমি যদি তোমার ক্যাপিটাল আছে $100, তুমি যদি মনে করো আছে $100, আমি $10 লাগাই দিলাম, তুমি দিলা, ঠিক আছে ভাই, একটা উইন হয়েছে, ঠিক আছে, ভালো লাগছে। দ্বিতীয়টা ট্রেড নিলা, উইনিং হয়েছে, ভালো হয়েছে। যখন তুমি 3 নম্বরটা ট্রেড নিতে যাবা, তুমি $10 করে দুইটা ট্রেড নিছো, কথাটা বুঝছো, দুইটা ট্রেড নিছো, $2 দুইটা ট্রেড তোমার উইন হয়ে গেছে, তুমি $20 প্রফিট আছো, তোমার তো মনের মধ্যে খুব ভালো লাগতেছে। বাট 3 নম্বরটা ট্রেড যখন তুমি নিবা, তুমি আবার দেখালো $10 একটা ট্রেড নিছো, নিছো না, 3 নম্বরে যে তুমি লস করছো, তাও তোমার $10 প্রফিট আছে। বাট যখন তোমার $10 লস হয়ে যাবে, ভাই কথাটা একটু মাথা দিয়ে শুনো, যখন তোমার $10 লস হয়ে যাবে, $10 কিন্তু প্রফিট আছে, বাট তখন তুমি চিন্তা করবা কি $10 লস হয়েছে, আমি তখন $20 একটা ট্রেড নিব, তখন তুমি $20 একটা ট্রেড নিবা। ওই ট্রেডটা যদি তোমার লস হয়ে যায়, তখন কি হইলো, তুমি দুইটা ট্রেডে তুমি যা প্রফিট করছিলা ওইটা তো গেছে, সাথে তুমি আরও এক্সট্রা $10 লস করে বসে রইছো। 3 নম্বরটা ট্রেডে যখন তুমি $10 রিকভারি করার জন্য আবার একটা ট্রেড নিবা $30, তখন দেখবা তোমার ক্যাপিটালের 50% নাই, উধাও হয়ে গেছে। তখন তোমার মাথা ঠিক থাকবে না, ভাববা কি $40 লস হয়ে গেছে, আর একটা ভালো দেখে ট্রেড নিব, আমার লস মাস রিকভারি হয়ে যাওয়ার পরে আমি তারপরে কম অ্যামাউন্টের ট্রেড নেব। তখন তুমি করবা কি, ওই $60 ট্রেড নিয়ে নেবা, একটা ট্রেডে দেখবা $60 তুমি লাগাই দিছো, ওই $60 লস। তুমি 3টা ট্রেডে তুমি তোমার ফুল ক্যাপিটাল উড়াই ফেলতেছো। এইটাই করো, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি 90% তোমরা যারা আছে এটা করো। যদি তোমরা তোমাদের এই হ্যাবিটটা চেঞ্জ করতে পারো, সব ভুলে যাও, অতীতের সব কিছু ভুলে যায়, নতুন করে শুরু করো ভাই। তো আজকে থেকে আমি বলবো, যারা ট্রেডিংয়ে অনেক লস করে আসছো, সব কিছু ভুলে যাও, একদম নতুন করে শুরু করো। যে ক্যাপিটাল তোমার যা থাকবে তার 1%-এর বেশি ট্রেড নিবা না। $1 ট্রেড নিবা, লস হইলে তুমি $2 ট্রেড নিবা, ওইটা লস হলে তুমি তখন $4, যদি ওইটা লস হয় তারপর তুমি $8 ট্রেড নাও, ওইটা লস হলে তুমি $16 ট্রেড নাও, এরকম 5টা ট্রেড নিবা। যদি লস হয়ে যায় 5 নম্বরটাও, ওই দিনের মতো ট্রেডিং অফ। এইটা একদম সিম্পল রুল। 5 নম্বর পরপর যদি 5টা ট্রেড লস হয়, ওই দিন মার্কেট খুব খারাপ, তোমার এটা মাইনা মার্কেট থেকে বের হয়ে যাও, আবার নেক্সট দিন আসো। আর তোমার যদি স্টপ লস হিট করে, ওই দিন তুমি মার্কেট থেকে চলে যাবা, যা খুশি তাই হয়ে যায়। আর তোমার টার্গেটও যদি প্রফিট টার্গেটও হিট করে, ওই দিনও তুমি মার্কেট থেকে চলে যাবা। এই কিছু সিম্পল রুলস আছে, এইগুলো যদি মেনে চলো, তুমি অবশ্যই ট্রেডিং সাকসেসফুল হইতে পারবা। আর সবথেকে ইম্পর্টেন্ট, তোমার অতীতে যা লস হয়েছে প্লিজ ওগুলো ভুলে যাও ভাই, প্লিজ। আর একটা রিকোয়েস্ট করব, যারা অনেক অন্যের উপর ডিপেন্ডেন্ট আসো, যারা অনেক চিটার বাটপারের পরে পরে ট্রেড না সিগনাল ইউজ করে, ওইটা বাদ দিয়ে দাও ভাই। আমি ইউটিউবে আসছি একটাই কারণ, আমি চাই না তোমরা কোনো চিটার বাটপারের হাতে নিজেদের টাকাগুলো দিয়ে দাও। নিজে ডিপেন্ডেন্ট হয়ে ট্রেডিং করো, আগে শিখো, দেন তোমরা ট্রেডিং আসো। আচ্ছা, জাস্ট এইটুকুই বললাম। আর যারা ট্রেডিংয়ে অ্যাকাউন্ট খুলতে চাইতেছো, কোটেক্সের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা অ্যাকাউন্ট খুলতে পারো। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।